সোশ্যাল মিডিয়ায় রোজা ও গায়কের বিয়ের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে। শুভকামনা জানাচ্ছেন তাদের। এর মধ্যে আবার প্রশ্ন উঠেছে, হানিমুনে কোথায় যাবেন এই দম্পতি। এ নিয়ে যখন সবার কৌতূহল ও প্রশ্ন, তখন জানা গেল মূল খবর। মঙ্গলবার সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রোজা ও তাহসান। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। যেহেতু আমি বিয়ে করেছি, আমি সেটা জানানোর কথা ছিল, আমি জানিয়েছি এতটুকুই। দীর্ঘ সিঙ্গেল জীবন কাটানোর পর অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান নতুন জীবন শুরু করেছেন। গত 4 জানুয়ারি সন্ধ্যায় তিনি বিয়ের খবর প্রকাশ করেন। তাহসানের নতুন জীবনসঙ্গী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। তাদের বিয়ের খবর প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন, আর বিয়ের ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি। বিয়ের পর থেকেই প্রশ্ন উঠেছে, হানিমুনে কোথায় যাবেন তাহসান ও রোজা। অবশেষে জানা গেল, তারা মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছেন। সকাল 8:55 দেশের একটি এয়ারলাইন্সের বিমানে করে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন। সূর্যময় এই দ্বীপরাজ্যে নিজেদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাবেন নবদম্পতি। নতুন গানে ভক্তদের উপহার তাহসান শুধু বিয়ের খবর দিয়ে সীমাবদ্ধ থাকেননি। মাত্র 2 দিনের মাথায় ভক্তদের জন্য নতুন গান নিয়ে ফিরেছেন। তার নতুন গান একা ঘর আমার প্রকাশিত হয়েছে সোমবার। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন তাহসান নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী সিথি সাহা। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে গান প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে ও নতুন স্ত্রী প্রসঙ্গে কথা বলেন তাহসান। এ সময় তিনি বলেন, আমি বিয়ে করেছি, সেটা জানানোর দরকার ছিল, জানিয়েছি, এতটুকুই। এর বাইরে বলার মতো কিছু নেই। তিনি আরও যোগ করেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বিয়ে করেছি এবং খুবই সুখী। তারকা হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি। তবে আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে সবকিছুতেই একটু বেশি নেতিবাচক চর্চা হয়। তবে আমি এসব নিয়ে ভাবি না। আমার কাজ গান করা এবং শ্রোতাদের গান উপহার দেওয়া। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু বলতে চান না তাহসান। তিনি বলেন, পার্সোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো ক্যামেরার সামনে বলার রুচিশীলতা নেই। আমি কেন রোজার প্রেমে পড়েছি বা কেন তাকে ভালোবাসি, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। শুধু এতটুকুই বলতে চাই, আমি আমার জীবনে খুব সুখী। তাহসানের এই বিয়ে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিলেও তার কাজ ও ব্যক্তিগত জীবনে তিনি মনোযোগী থেকে এগিয়ে যাচ্ছেন।